आगे आओ ना, आपके अलग से होगा, आगे से आओ। পুলিশ যেহেতু বাঁচাতে পারেনি, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা যে ছবি দেখতে পাচ্ছেন বৈষ্ণবনগরের একটি ত্রাণ শিবিরে যান সুকান্ত মজুমদার এবং তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘরছাড়ার। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে সুকান্ত মজুমদারকে দেখতে পেয়ে তারা কান্নায় ভেঙে পড়লেন। সুকান্ত মজুমদারের সঙ্গে কি কথা হলো এবং সেখানে আশ্বস্ত হলেন কি তারা? দেখো দেবস্মিতা, আজকে মালদাতে এসেছেন সুকান্ত মজুমদার। তিনি ভোর 5টা নাগাদ সুকান্ত মজুমদার মালদায় এসে পৌঁছন। প্রথমে জেলা বিজেপি কার্যালয়ে একটি কন্ট্রোল রুমে থেকে তিনি বিষয়টি প্রথমে মনিটর করেন এবং তারপর সরাসরি চলে আসেন বৈষ্ণবনগরের এই ত্রাণ শিবিরে, পার্লালপুর হাই স্কুলের ত্রাণ শিবির, যেখানে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসিন্দারা যারা ঘর ছাড়া তারা এসে আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরের এই পার্লালপুর হাই স্কুলের ত্রাণ শিবিরে। এখনো পর্যন্ত বিজেপির দেওয়া হিসেব অনুযায়ী 77টি ঘর ছাড়া পরিবার তারা সেখানে রয়েছেন এবং কয়েকশো মানুষ তারা ঘর ছাড়া হয়ে ওখানে রয়েছেন। সুকান্ত মজুমদার তিনি যখন ওখানে পৌঁছলেন তখন তার কাছে সমবেত স্বরে কার্যত দেখা গেল নারী পুরুষ নির্বিশেষে তারা এসে তাদের যে অভিজ্ঞতা, তাদের ওপর যে অত্যাচারের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সমবেত স্বরে তারা এসে একদম সুকান্ত মজুমদারের সামনে পেশ করলেন। কোথাও এসেছে হেনস্থার অভিযোগ, কোথাও এসেছে লুটের অভিযোগ, কোথাও এসেছে শুধুই অত্যাচারের অভিযোগ, জিনিসপত্র কেড়ে নেওয়া, বাড়িঘর ভাঙচুর ইত্যাদি নানান অভিযোগ কিন্তু সুকান্ত মজুমদারের কাছে নথিভুক্ত হয়েছে। এবং সুকান্ত মজুমদার তিনি আশ্বাস দিয়েছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তাদেরকে ফোনে তিনি মৌখিকভাবে পুরো বিষয়টি তুলে ধরবেন, আলোচনা করবেন। শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গেও তিনি আলোচনা করবেন এবং আদালতের মাধ্যমে কিভাবে এনাদের আরও সাহায্য করা যায় সে ব্যাপারে চেষ্টা করবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি এই ত্রাণ শিবির চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছেও সাহায্য চেয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যেহেতু আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত, ফলে রাজ্য প্রশাসনের এই মানুষগুলির পাশে দাঁড়িয়ে অন্তত ত্রাণ শিবিরটা চালানোর জন্য স্কুলে তাদের থাকতে অনুমতি দেওয়া উচিত, এমনটাই একেবারে। শিবাশিস, আজকে সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণ আগে স্পষ্টভাবে অভিযোগ করলেন যে কেন্দ্রীয় বাহিনীকেও ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না এবং তিনিও বললেন কোর্টের কাছে আবেদন করবেন যে এই কেন্দ্রীয় বাহিনীকে যাতে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আরো বেশ কিছুদিন রাখা যায়। ধন্যবাদ শিবাশিস। বাড়িতে 4টা-5টা করে হাসুয়া রাখুন, ধার দিন এখন থেকে। পর্যন্ত আমরা বিএসএফ পাঠানো পর্যন্ত নিজেকে রাখতে হবে, তো আমরা বিএসএফ পাঠাবো।